তো বন্ধুরা আমার তো রান্নাবান্না হয়ে গেছে পুরো কমপ্লিট। আর রান্নাঘরটা যেহেতু ঘর থেকে একটু দূরে, সেই জন্য ভিজে ভিজে এই ভাত তরকারিগুলো সব ডাইনিংয়ে নিয়ে এসে রেখে দিতে হবে। রান্নাঘরে যেহেতু আমরা খাওয়া দাওয়া করি না, রান্নাঘরে কোনো কিছুই রাখি না, সবটাই আমি কিন্তু ডাইনিংয়ে বয়ে নিয়ে এসে রেখে দিচ্ছি। প্রথমেই কিন্তু ভাতটা নিয়ে চলে আসলাম, এবার আনবো তরকারিগুলো। তো এইভাবেই একে একে বয়ে আনতেও খুব সমস্যা। আর এই দেখো রাস্তাটা যে আসছি কি স্লিপ হয়ে গেছে, কি যে বলবো। রোজ বৃষ্টি হলে আর স্লিপ হবে না কি হবে। এই তরকারিগুলো নিয়ে এসে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে চলো চান টান করে এসে ভাত খাবো। তো চান করে পুজো দিয়ে তারপরে চলে এলাম ভাত বাড়তে। তো থালাগুলো প্রথমে ধুয়ে নিলাম, তারপরে একে একে তিনজনের জন্য ভাত বেড়ে নিলাম। মেয়ে তো স্কুলে গেছে। তো আজকে তো নিরামিষের দিনে খেতে খুবই কষ্ট হয়। তো যাই হোক, উচ্ছে আলু ভাজা করেছিলাম। ফার্স্টে সবাইকে উচ্ছে আলু ভাজাটা দিয়ে দিলাম। আর এদিকে আমার বরমশাই কুমড়ো ভাতে দিয়েছিলাম, সেটাকে মাখছে। তো জিজ্ঞাসা করেছিল সরষের তেল নেই, আমি বললাম না গো, সরষের তেলটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, নুন আর লঙ্কা দিয়ে মেখে নিলাম। তারপরে কিন্তু প্রথমে আমি খেয়ে নিলাম উচ্ছে আলু দিয়ে, তারপরে খেলাম কুমড়ো ভাতে দিয়ে, আর তারপরে তো নিয়ে নিলাম সয়াবিনের ঝোল। আজকের আমার এই 3 রকমের রান্না হয়েছিল। তো নিরামিষ তো খেতে পাচ্ছিলাম না, যাই হোক। তো খাচ্ছি আর জল খাচ্ছি যাতে গলায় না আটকে যায়। তোমাদের আজকে কী রান্নাবান্না হলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তো আমি গপ গপ করে খেয়ে নিলাম, তোমরাও কিন্তু গপ গপ করে খেয়ে নিও। সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, টাটা।